গতকালকে আমরা ডিনার করেছিলাম আবেশ হোটেলে। সো কি খেয়েছিলাম, কত টাকা দাম ছিল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে সব খাবারই মোটামুটি কম বেশি ট্রাই করা হয়েছে আমাদের, আর ওদের খাবার আমাদের কাছে ভালোই লাগে। আপনি যদি কাবাবের জন্য ক্রেভ করেন এবং কাবাব খেতে চান তাহলে আবেশ হোটেলে আসতে পারেন, ওদের অনেক ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়। সো আমরা গতকালকে নিয়েছিলাম রুমালি রুটি, যেটার প্রাইস ছিল 30 টাকা করে পিস। আর এখানে ছিল গরুর বট ভুনা, এটার প্রাইস ছিল 170 টাকা। আর এখানে পরোটা নিয়েছিলাম, সেটারও প্রাইস ছিল 30 টাকা করে পিস। ফার্স্টে একটা নিয়েছিলাম, পরে আরেকটা অ্যাড করেছিলাম। আর এখানে ওদের মোস্ট পপুলার যে ডিশটা, যেটা হচ্ছে পেশোয়ারি বিফ, এটার জন্যই ওরা বেশি পপুলারিটি পেয়েছে, সেটা নিয়েছিলাম। এটার প্রাইস ছিল 270 টাকা। আর এখানে চিকেন টিক্কা মশলা নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 260 টাকা। সো আমি রুমালি রুটি দিয়ে খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড পরোটা দিয়ে। আমার কাছে এই চিকেন টিক্কা মশলাটা ভালো লাগে, অন্যান্য আইটেমের সাথে সবসময় আমি ট্রাই করি এটা রাখার। সো গতকালকে এই 3 আইটেমই ট্রাই করেছিলাম। আমরা দুজন মানুষ, আসলে অনেক বেশি ফুড অর্ডার করলে দেখা যায় খেতে পারি না, শেষে পার্সেল নিয়ে চলে আসা লাগে। সো এই বট ভুনাটাও আমার কাছে খুব ভালো লাগে, বাট এটা দেখলে সবসময় আমার ফিল হয় যে একটু ভাত দিয়ে খেতে পারলে ভালো লাগতো, বাট ভাত দিয়ে আর খাওয়া হয় না, সবসময় দেখা যায় পরোটা বা এরকম রুমালি রুটি দিয়েই খাওয়া হয়। আর ওদের এই সালাডটা, যেটা ওরা সব খাবারের সাথেই সার্ভ করে, সো এই সালাডটাও ফাঁকে ফাঁকে একটু খেলে আপনার কাছে একটু রিফ্রেশমেন্ট ফিল হবে। আর এই পেশোয়ারি বিফটার কথা বলবো যে এটা আসলে সবার কাছে ভালো নাও লাগতে পারে। যেমন আমরা ঢাকাইয়ারা, মানে আমার হাজব্যান্ড যেমন ছোটোবেলা থেকে এই ধরনের বিফ খেয়ে অভ্যস্ত। এটাকে আমরা ঢাকাইয়ারা যেমন নোনা গোস্ত বা কম মশলায় রান্না করা গোস্ত বা সাদা গোস্ত বলি। সো এই বিফটা আমি নিজেও অনেক করি বাসায়। ওদের মতো এত কম মশলা হয়তো আমি দেই না, কিন্তু দেখতে অনেকটা এরকমই হয়। এটা একদমই কম মশলায় রান্না করা। এটার আসলে বিশেষত্ব হচ্ছে মাংসের যে একটা কি বলে এটাকে, র যে ফ্লেভার, সেটা রয়ে যায়। আমরা দেখা যায় অনেক বেশি মশলা দিয়ে যখন রান্না করি তখন সেটা অনেক বেশি মশলাদার হয়, বা মাংসের অ্যাকচুয়াল ফ্লেভারটা ওই মশলার সাথে মিলিয়ে যায়। বাট এই বিফটা আসলে হয় কি, যে মাংসের যেটা র ফ্লেভার সেটা রয়ে যায়। সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে, বাট আমার হাজব্যান্ডের কাছে খুবই পছন্দ, সে আবেশে গেলেই এটা খায়। আমিও পছন্দ করি, আমি নিজে বাসায়ও এরকম বিফ রান্না করি কম মশলা দিয়ে। আর তাই এটা আমাদের কাছে পরিচিত একটা ফ্লেভার, সো আমাদের কাছে ভালো লাগে। আর ফুডের ব্যাপারটা আমি ভালো বলবো বলেই যে আপনার কাছেও অনেক ভালো লাগবে, বা একই ফুড যেটা আমার কাছে অনেক ফেভারিট সেটা আপনার কাছেও অনেক পছন্দের হবে, সেটা নাও হতে পারে। ফুডের ব্যাপারটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ইভেন অনেক সময় ছোটোবেলা থেকে আমরা যে ধরনের ফুড খেয়ে অভ্যস্ত বা বড় হই, সেটার উপরই ডিপেন্ড করে যে আসলে আমাদের জিহ্বাতে কোনটা বেশি ভালো লাগবে বা লাগবে না। একটা খাবার আমি হয়তো বলে দিলাম যে অনেক মজা ছিল, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বাট আসলে কোনো কিছু ট্রাই করতে তো দোষ নাই। সো আপনারাও এগুলো ট্রাই করে দেখতে পারেন। আর এই ছিল গতকালকে ডিনার, এই ছিল ছোট্ট একটা ভ্লগ।